আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, সে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি যদি আপনি এর একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং রোপণ করলে প্রায় আপনার 70 থেকে 80, 90, 100টি পর্যন্ত চারা প্রথমে কিন্তু আপনার গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন। কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। তো এই কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তাই খামার গড়ার পূর্বে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন। আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস খাওয়ান, তাহলে খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। এই ঘাসটি নরম ঘাস। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই হচ্ছে কাটিংটা কাটার পরে যে ঘাসটা থাকে, এই দেখেন সেই ঘাস। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পাতাযুক্ত ঘাস। তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করতে চান, কোন জমিতে কখন কিভাবে রোপণ করবেন, দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। এটা শীত আর বর্ষা নয়, সবসময় রোপণ করা যায়। যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন। এঁটেল মাটি হোক, বেলে মাটি হোক আর দোআঁশ মাটি হোক, যে কোনো মাটিতে আপনার এই ঘাসটি রোপণ করতে পারবেন। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।